সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাকে সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আম্বিয়া বেগম স্বামী মৃত আলী হোসেন, জুড়ি উপজেলা জায়ফরনগর ইউনিয়নের গ্রামের নয়াগ্রাম বাসিন্দা। আজ আমি অত্যন্ত অসহায় মানবিকের পরিস্থিতির মাধ্যমে পরে আপনার কাছে উপস্থিত হয়েছি। আমার স্বামী রেখে যাওয়া সম্পত্তি উদ্ধার, আমাদের কার্য অধিকারের প্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে চলমান নির্যাতনের বিচার দাবিতে এই সংবাদ সম্মেলনে আয়োজন করেছি। আমার স্বামী মৃত আলী হোসেন জীবান্ত বিদেশে কর্মকর্তা ছিলেন। বিদেশে থাকা অবস্থায় তিনি কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করেছেন এবং দেশে অনেক বিভিন্ন স্থানে জমি ক্রয় করেছেন। এছাড়া আরো পারিবারিক মৌলিক সম্পত্তি রয়েছে। কিন্তু আমার স্বামী মৃত্যুর পর আমার স্বামীর বড় ভাই অর্থাৎ আমার বাসুর রফিক মিয়া ও তার সন্তানগণ জসিমউদ্দিন সহ জুরি বাজারের কাপড়ের দোকানদার জসিমউদ্দিন সবাই মিলে কৌশলে আমাদের সম্পত্তি নিজের দখলে নেওয়ার চেষ্টা করেছে। তারা বিভিন্ন সময় বর্বিত হুমকি, মানসিক নির্যাতন এবং শারীরিক হামলার মাধ্যমে আমাদেরকে বাড়ি ছাড়া করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। স্থানীয়ভাবে অধিকারীর বিচার সালিশ হলেও প্রতাপশালী শহর কারণে আমরা কোনো ন্যায় বিচার পাইনি, বরং আমাদের উপর নির্যাতন আরো বৃদ্ধি পেয়েছে। এমনকি আমার স্বামী জীবিত থাকাকালীন সময়ে তাদের বিভিন্নভাবে চাপ প্রয়োজন করা হতো। দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা, চিকিৎসা এবং পারিবারিক পরিচালনার সময় চাপ আমাদের উপর এসে পড়ে। আমরা নারী মানুষ হিসাবে আমাদের অন্যায় অত্যাচার অবস্থায় জীবনযাপন করিতেছি। বর্তমানে আমাদের পরিবারের নিরাপত্তা ও হুমকির মুখে রয়েছে। আমরা আরো অভিযোগ জানাচ্ছি যে আমার স্বামী বড় ভাই অর্থাৎ আমার বাসুর রফিক মিয়া ও তার সন্তানগণ জালিয়াতির মাধ্যমে কিছু কাগজপত্র তৈরি করে আমাদের ন্যায্য সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছে। এ বিষয়ে আমরা প্রশাসন ও জনপ্রতিনিধির কাছে দ্বারস্থ হলেও কার্যকর করা প্রতিকার পাইনি। আরো উল্লেখিত যে আমার স্বামীর বড় ভাই অর্থাৎ আমার বাসুর রফিক মিয়া ও তার সন্তানগণ শুধু আমাদের সম্পত্তি নয়, আমাদের অন্য আরেক বাসুর মৃত শহীদ মিয়া ও আমার স্বামীর বোনদের সম্পত্তি জোর করে দখল করে রেখেছে। বিশেষভাবে উল্লেখিত যে আমার বিবাহিত মেয়েরা আমার বাসুর রফিক মিয়া ও তার সন্তানগণের বয়ে বাড়িতে বেড়াইতে আসিলে পারেনি। তারা আমার বাড়িতে বেড়াতে আসিলে বিভিন্ন প্রকার হুমকি ও প্রদর্শন করে এবং তাদের নামে থানায় গিয়ে ভুয়া মিথ্যা মামলা দায়ের করে। তাই আজ এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা প্রশাসন ও জনপ্রতিনিধির, মানবাধিকার সংগঠন এবং গণমাধ্যমের নিকট জোর দাবি জানাচ্ছি। আমাদের দাবি সমূহ আমার স্বামীর রেখে যাওয়া সম্পত্তি, মৌরসী সম্পত্তি সঠিক তথ্যের মাধ্যমে উদ্ধার করে আপনাদের ন্যায্য অধিকার নিশ্চিত করা, আমাদের পরিবারের উপর চলমান হুমকি ও ভয়ভীতি নির্যাতনের সুষ্ঠু তথ্য করে দোষীদেরকে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, আমাদের ও আমাদের পরিবারের সদস্য নিরাপত্তা নিশ্চিত করা, জালিয়াতির মাধ্যমে প্রস্তুতকৃত কাগজপত্র যাচাই বাছাই করে প্রকৃত সত্য ঘটনা। সম্মানিত সাংবাদিকবৃন্দ, আমরা বিশ্বাস করি আপনাদের মাধ্যমে আমাদের এই অসহায় ও ন্যায় বিচারের দাবি দেশবাসীর সামনে পৌঁছাবে এবং সংশ্লিষ্ট প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা করবেন। আপনাদেরকে আবারও সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই জায়গা নিয়ে অনেকবার আমাদের পারিবারিক বিচার আচার হয়েছে, পঞ্চায়েত ভাবে বিচার হয়েছে, কিন্তু তারা পঞ্চায়েতি বিচারও মানছে না। তারপরে আমরা ইউনিয়নও গেছি, ইউনিয়নের চেয়ারম্যান সাহেব 2-3 বার করে দেখাইছে, তার আগে হাজির হয় না। তারপরে চেয়ারম্যানে আমরা প্রত্যয়ন দিচ্ছেন নিয়ে আমরা প্রত্যয়ন নিয়ে থানাত মামলা করছি। থানাত মামলা করার পর আবার থানা থেকে 40 মারফতে এই বিচারটা আনা হয়েছে গেরামো আনার পরে কয়েকবার বিচার আচার হওয়ার পরে তারা বিচার মানিয়ে তারা লাস্ট মুহূর্তে তারা সরকারি আমিন পর্যন্ত আনার পরে তারা বিচার মানে না, বিচার শেষ করিয়া বিচারীগণকে অপমান করিয়া দেয়।
এখন এই জায়গা নিয়ে তারা মারপিট শুরু করে, জোর জবরদস্তি করিয়া তারা গাছ বিড়ি কলতা খাটিয়া নেয়, আমরা কোনো একটা জিনিস ধরতে দেয় না। এখন আমরা থানার মামলাতে গিয়া কেস মামলা করিও, আমরা গরিব মানুষ, কিবা তো আমাদের ঘরে কোনো বেটা মানুষ নাই, আমরা মহিলা মানুষ থাকি, তারা রাইত ঘরের দুয়ারে ইটা ইটি করে, চিল্লাপাল্লা করে, আমাদেরকে বয় দেখায়। আমরা এখন কোন পর্যায়ে চাইছি, এই বয়ের কারণে আমরা আপনাদের কাছে গিয়া বিচার করিয়া যে আমরা সুষ্ঠু একটা বিচার সমাধান করিয়া দেখো, আমরা মান সম্মান লইয়া ছেলে মেয়ে লইয়া আমরা এখানে বাস করতাম পারি। এই জায়গা নিয়ে আজকে অনেক দিন, প্রায় 4 বছর যাবত হইতেছে, কিন্তু তারা কোনো কাগজপত্র দেখাইতে পারে না, জোর জবরদস্তি করে। যে কাগজপত্র দেখাইছে তাও জালিয়াতি কাগজ বা করিয়া দেখাইছে, এই জায়গার কোনো দলিলও নাই। দলিল ছাড়া কাগজ তারা রেকর্ড করিয়া দলিল করিয়া জাল দলিল করিয়া আনি দিছে। মূলত এই কাগজের কোনো দলিলও নাই, এখানে বিনিময় দলিল কাগজ আছিল, আমার শ্বশুরে তারা বিনিময় করে দিয়া গেছিল। আর এই সেটেলমেন্ট জরিফের সময় তারা রেকর্ড করিয়া এখন জাল দলিল বা করিয়া এখন আমরার উপরে এই জুলুম অত্যাচার শুরু করছে। আজ থেকে অনেক দিন, আজ থেকে আমি আয়ার পরও দেখছি আমার স্বামী কিবা তো আমার বাসুরে এই জায়গা বাগাবাগ করে খাইছে, কিন্তু আজকে 2 বছর থাকি তাই হঠাৎ করে কাগজ বা করিয়া নিয়ে এখন কোথায় জায়গা জুড়ে দখল করে নিয়ে খাইরা আমরা যাইতে দিরা না। এরপরে আরো 5 কেয়ার জায়গা তাই বেশিছেন একক ভাবে, এই 5 কেয়ার জায়গা যে বেচছেন, বেচার পরও আমরা কইছি যে ঠিক আছে জানেন বেশিছো, তুমি বেচা খানেন খাই শেষ করি লাও, এর বাদেও আমরা সমান ভাবে সুষ্ঠু হিসাব করি আমরা ভাগ করে দাও, আমরা শান্তি মতো খাই। তাও তাই রাজি হইন না, আমরা উপরে এই অত্যাচার জুলুম করা। এর বাদে কেউ মাতামাতি করলে কইব আমার সোয়াইফু আছে, আমরা ইনো খেগু আইব আমার বাড়িতে, আমরা ঠ্যাং টুং বাড়িয়ে বাগিলি। কেস মামলা করিও তারা কোনো কিছু করা যান না। আমরা একটা সুষ্ঠু বিচার, শান্তি চাই, শান্তি এখন করিয়া দেখো আমরা। এই জিনিসটা আমরা অনেক দিন যাবত অনেকের কাছে কাজ পাইতেছি, এখন আমরা সরকারের কাছে আবেদন করিয়া সরকারের কাছে আক্ষেপ করি যে আমরা এই জিনিসটা একটু সুন্দর করিয়া দেওয়ার লাগে, আমরা শান্তি মতো যে থাকতাম পারি বাড়ি ঘরের মাঝে ছেলে মেয়ে নিয়ে, ন্যায্য বিচারটা আমরা সরকারের কাছে চাই। আলিশনের বড় মেয়ে আর রিনা বেগম, আমি বিচার চাই। আমার আব্বা মৃত্যুর পর থেকে আমার চাচা সব সম্পত্তি নিয়ে গ্রাস করেছে, চাচা তো ভাই জসিম তার ভাইয়েরা সবাই আমাদের জায়গা সম্পদ সবকিছু নিয়ে গেছে। আমরা বিচার চাই সবার কাছে, চেয়ারম্যানের কাছে গেছি, ইউনিয়নের গেছি, তারপরে পুলিশের কাছে গেছি, গ্রামের পঞ্চায়েতের কাছে গেছি, কেউ ওরা লোকে পারে না। আমরা তার জন্য আমরা বিচার চাই। পরে তারা আমাদের জায়গা দখল করতে গেলে তারা মারধর করতে হয়, আমরা বেড়াতে গেলে আমাদের মিথ্যা মামলা দেয়, আমরা ভয়ে আমার বাড়িতে থাকতে পারতেছি না। আমার ছোট মা আর আমার ছোট বোন থাকে, তারা হুমকি দেয়, আমার ভাই বিদেশে থাকে, আমার মা বোনের নিরাপত্তা আমরা চাই, আমার জায়গা সম্পদ আমরা চাই। মৃত্যু আব্দুল শহীদ, শহীদের মেয়ে, আমি ছোট মেয়ে রুকসানা বেগম। আমার চাচা রফিক মিয়া আর ওনার ছেলে জসিম, এরার কাছে আমরা জায়গা পাই। 3 ফুফু 2 চাচা, মেম্বার চেয়ারম্যানরা সবাই জানে, এরা বিচার করছে। এরপরে থানা তো গেছি, মামলা দিছে, তারা কিছু করতে পারে না। সরকারের কাছে বিচার চাই যাতে এই জায়গাটা করে উদ্ধার করে দেয় আমরা।